চিটাগং কিংসের ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম যে নতুনত্ব বলতে গেলে একজন হোস্টকে আনা হলো, সারা জাগিয়েছে বিপিএলে, কোনো সন্দেহ নেই। ইয়াশা সাগর তিনি এসে সারা জাগিয়েছেন। এ ধরনের আইডিয়ার সাথে আসলে আমরা পরিচিত ছিলাম না, সেটা আপনারা করেছেন। আবার একই সাথে দেখা গেল যে পাল্টাপাল্টি অভিযোগ, শোকজ নোটিশ, এই ব্যাপারটাও আসলে ঘটেছে। তো এরকম কেন হলো? এটা আমি আসলে পরিষ্কার বলতে চাই, একটা আপনারা হয়তো বা গণমাধ্যমে দেখেছেন, আমরা কন্ট্রাক্টটা দিয়েছিও আপনাদের। তো আমাদের আসলে দেখেন সব কিছু একটা ইনভেস্টমেন্ট আছে। তো উনি যখন এসেছে উনি আপ টু আই থিঙ্ক 60% পেইডও হয়ে গেছেন। তো ওনার 50% পেমেন্ট হওয়ার কথা ছিল লাস্ট উইক অফ দ্য টুর্নামেন্ট। তো এখন যেটা আর কি সব বাস্তবতা রিয়ালিটির উপর বেস করে যা দেখছি, যে উনি তো আরেকটা ইভেন্ট নিজেদের বুক করে রেখেছিলেন, যেখানে সে চলে গেছে, এই মুহূর্তে শি ইজ দেয়ার, এই মুহূর্তে উনি ওখানে আছেন। তো এই কথাটা আমরা কিন্তু জানতাম না কোনো সময়। তো আমাকে ধরেন টুর্নামেন্টের আরো আগের থেকেই বেশ চাপ দিচ্ছিল। আমি তো বারবার বলছি যে আমার তো সময় আছে, হোয়াট ইজ দ্য রাশ। তো তখন ওনার ম্যানেজারের সাথে অনেক তর্ক বিতর্ক চলছিল। এর মধ্যে আমি বেশ কিছু আমাদের স্পন্সরদের সাথে ফটোশুট, নানা রকমের কাজ এসেছিল, যেগুলোতে আমার কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটসও আছিল। তো ওগুলো সব কিছু দেখি রিজেক্ট করে দিচ্ছিল একটার পর একটা। কোনোটাতে পার্টিসিপেট করেনি, একটাতেও করেনি। তো তখন যখন অ্যাকচুয়ালি আমি ওনাকেও বলবো না, শি ওয়াজ খুব ভালোভাবে কাজ করেছেন যতদিনই করেছেন, কিন্তু ওনার ম্যানেজারের তরফ থেকে রিজেকশনটা বারবার আসছিল। আমাদের ধরেন ইয়ামাহা থেকে, আমাদের এই যে বাংলাদেশে ফাস্ট বোলার রুবেল, ওনার একটা শোরুম আছে, ওখান থেকেও পর্যন্ত আমাদের একটা স্পন্সরশিপ ডিল এসেছিল ওর মাধ্যমে, ইয়ামাহার থেকে। তো এগুলো সব রিজেক্ট করা হচ্ছিল। আর রিজেকশনের উপর দিয়ে আরো এক্সেস প্রচুর টাকাও চাচ্ছিল। তো এই টাকা চাওয়াটাও কোনো ওনার কিন্তু এক্সকিউজ মি কোনো যুক্তি নেই, বিকজ আমার কন্ট্রাক্টে দেয়াই আছে, এটা আপনারা পরিষ্কার দেখতে পারবেন। তো যাই হোক, আমি ওখানে বেশি তর্কতে যাইনি। যখন রিজেক্ট করে দিচ্ছিল আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ করে যখন আমাদের কিন্তু সব পাসপোর্টগুলো আমাদের ম্যানেজারের কাছে দেয়া ছিলেন, উনি এগুলো রিনিউ করার প্রসেসে রেখেছিল সব। তো যখন চিটাঙ্গে ছিল করতে তো পারেনি, যখন ঢাকায় এসেছে তখনই ঢাকা আসার পর পাসপোর্টটা যখন ফেরত চায়, তো আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে পাসপোর্টটা যেদিন দেয়া হলো আর যখন রিজেকশনগুলো, আমি একটা ওয়ার্নিং, একটা লিগ্যাল নোটিশ তাকে পাঠিয়েছি যে এইভাবে আমার কাজগুলো নেগলেক্ট করা হচ্ছে। এটা দেওয়ার পর আর্থিকভাবে ক্ষতি অবশ্যই আমার প্রায় 30-35 লাখ টাকার, আমার বলতে কোনো এটাতে ক্ষতি নেই, 30-35 লাখ টাকার আমার লস হয়েছে। আর এগুলো ওনারা জানে, সব লিখিত ওনাদেরকে দেয়াই হয়েছিল। তো ওই ক্ষেত্রে যখন উনি পাসপোর্টটা ফেরত দেওয়া হয়, সকালে তো উনি হোটেল স্টাফ, হোটেল ম্যানেজমেন্টকে বললো যে আমি ফেরত আসছি, এই বলে চলে গেলেন। চলে গিয়ে উনি আবার ইন্ডিয়াতে আরেকটা লিগ জয়েন করেন। আর বাকিগুলো এখন কিভাবে কি তারা করেছে, এগুলা আমার কাছে আসলে এগুলা আশ্চর্য, হাস্যকর লাগে। এগুলা ইট ডাজ নট মেক সেন্স।